আবারও হঠাৎ করে ইরান নতুনভাবে পুরো বিশ্বকে অবাক করিয়ে দিল। ইরানের আকাশে উড়িয়ে দিয়েছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট, যার নাম সার্স-3। এটি বিশ্বের উন্নত আধুনিক জিপিএস স্যাটেলাইট। ইসরায়েলে ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছে, কারণ তারা জানে ইরান যদি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোনো বিদেশি সিগন্যাল দিয়ে জ্যাম করা সম্ভব না। আগে ইরান তাদের মিসাইল এবং সামরিক অপারেশনের জন্য মূলত আমেরিকার জিপিএস স্যাটেলাইটের উপর নির্ভর করত, কিন্তু এখন তারা নিজের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। চীন ও রাশিয়া এই বিষয়ে কিছু না বললেও আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন এই দুই দেশ ইরানের প্রযুক্তি সহায়তা দিয়েছে। এই জিপিএস স্যাটেলাইট তৈরি করা হয়েছে ইরানের পাহাড়ে প্রায় 200 ফিট মাটির নিচে বিশেষ এক ল্যাবে। কয়েক হাজার বিজ্ঞানী এবং গবেষণা করে এই জিপিএস স্যাটেলাইট তৈরি করেছে। ধারণা করা যায় এই প্রকল্প যত বিজ্ঞানী কাজ করেছে তাদের মধ্যে অনেকেই রাশিয়ান, চীন অভিজ্ঞ বিজ্ঞানী মিলেই এই স্যাটেলাইট তৈরি করেছে। আরেকটি বড় বিষয় হলো একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করতে কয়েক হাজার কোটি টাকা দরকার হয়, যা ইরানের মতো দেশের জন্য প্রায় অসম্ভব। তাই অনেকেই ধারণা করেছে এই প্রজেক্টে চীন বা রাশিয়ার অবগত এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। সবথেকে গোপন ব্যাপার হলো এই স্যাটেলাইটের মাধ্যমে শুধুমাত্র ইরানের নিজস্ব জিপিএস ব্যবহার করতে পারবে এমন নয়, বরং শত্রুদের জ্যামিং ও হ্যাকিং প্রচেষ্টার পুরোপুরি ঠেকাতে সক্ষম। তাছাড়া এর মাধ্যমে ইরান তাদের মিসাইল এবং ড্রোনগুলো গতি, অবস্থা এবং লক্ষ্য নিখুঁতভাবে টার্গেট করতে পারবে। মার্চ মাসে ইসরায়েলের সাথে যখন ইরানের সংঘর্ষ হয়, তখন ইরান এবং ইসরায়েলকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে পাল্টা জবাব দেয়। তখন তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কিছু অংশ এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং অকেজ হয়ে পড়ে। এই ঘটনাটি ছিল একটি বড় সতর্কবার্তা। তারা যে স্যাটেলাইট সিগন্যালের উপর তারা এতদিন নির্ভর করেছিল, সেই স্যাটেলাইট থেকেই তাদের উপর নজরদারি করা হয়েছিল এবং ব্লক করা হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেই সময় বলেছিলেন, আমাদেরকে যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা তত দিক থেকে নিজের পথ তৈরি করে নিব। এই মুহূর্তে পার্স-3 থেকে ইরান শুধু নিজের আকাশ নয়, পার্শ্ববর্তী অঞ্চলের ডেটা সংগ্রহ করে সেই তথ্য সামরিক পরিকল্পনা ব্যবহার করা হচ্ছে। শত্রুপক্ষের স্যাটেলাইট যখনই ইরানের উপর নজরদারি করবে তখনই শত্রুপক্ষকে ব্লক করে দেওয়া হবে, ছবিতে কালো দেখাবে। এছাড়া পার্স-3 এর মাধ্যমে ইরানের শত্রুদের যে কোনো হামলা বা আক্রমণের আগেই শনাক্ত করতে পারবে, অর্থাৎ ইরানের আকাশসীমা অদৃশ্য করে নিরাপত্তা প্রাচীরের মতো কাজ করবে। শত্রুর কোনো বিমান, মিসাইল বা ড্রোন তাদের সীমা অতিক্রম করার আগেই ইরান তার প্রতিরক্ষা করতে পারবে। ইরান এই স্যাটেলাইট পাঠিয়ে ইরান তাদের পায়ের নিচের মাটি শক্ত করে নিয়েছে।